আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের আমাদের ক্লাসের টপিক অন পেজ অপটিমাইজেশন। তার আগে আমরা একটু জেনে নেব যে এসইও জিনিসটা কি। এসইও হচ্ছে, ধরুন আপনি কোন একটা ওয়েবসাইট খুঁজছেন যে কোনো বিষয়ের উপর। হতে পারে সেটা আপনি চাচ্ছেন কোনো একটা মুভি সার্চ করতে, হতে পারে সেটা কোনো ইনফরমেশন সার্চ করতে, হতে পারে সেটা আপনি কোনো এজ এ সলিউশন খোঁজার জন্য অথবা নিউজ খোঁজার জন্য। আমরা যে কোনো জিনিস এখন কিন্তু গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ করে আমরা বের করি। আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে কি, আমরা 100টা ওয়েবসাইট যদি ব্যবহার করি, সে 100টা ওয়েবসাইটের মধ্যে দেখা যাচ্ছে 90টা ওয়েবসাইটে আমরা সার্চ ইঞ্জিন নির্ভর হয়ে গেছে। আমরা বাকি 10টা ওয়েবসাইট হয়তো বা ডিরেক্ট লিঙ্ক দিয়ে আমরা প্রবেশ করি, যেগুলো খুব কমন ওয়েবসাইট, লাইক ফেসবুক, গুগল, ইয়াহু, মাইক্রোসফট। এই ওয়েবসাইটগুলোর নাম আমাদের সহজে মনে থাকে, বিকজ এটা ব্র্যান্ডেড কোম্পানি। আর বাকি যে কোনো ওয়েবসাইট, যে কোনো তথ্য কিন্তু আমরা গুগল করে খুঁজে বের করি। আর এই গুগল করে খুঁজে বের করার দরুন আমি যদি একটু দেখাই, একটা জাস্ট খুঁজে বের করে নেচার, আমি জাস্ট লিখে দিলাম ন্যাচারাল পিকচার্স। এটা লিখে গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন অনেকগুলো এখানে ওয়েবসাইট চলে এসেছে। আমি যদি একটু সার্চ করি হোস্টিং লিখে, ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, জাস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, দেখবেন হিউজ পরিমাণ রেজাল্ট চলে এসেছে। এই রেজাল্টগুলোর মধ্যে এই যে একটা রেজাল্ট পেজ শো করেছে গুগল আমাদেরকে, অথবা অন্য কোনো সার্চ ইঞ্জিন আমাদেরকে যে পেজটা শো করে, এই পেজটাকে বলা হয় সার্চ। দ্যাট মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সার্চ ইঞ্জিন আমাদেরকে যে রেজাল্ট পেজটা শো করিয়ে দেয়, সেই পেজের মধ্যে দুই ধরনের রেজাল্ট থাকে। একটা হচ্ছে পেড রেজাল্ট, আর একটা হচ্ছে অর্গানিক রেজাল্ট। পেড রেজাল্টের পাশে লেখা থাকে অ্যাড, আর অর্গানিক রেজাল্টের পাশে কিছুই লেখা থাকে না। দ্যাট মিনস যারা এখানে পেড রেজাল্ট করে গুগলে এসেছেন বা অন্যান্য সার্চ ইঞ্জিনে এসেছেন, তারা টাকার বিনিময়ে এখানে এসেছেন। যতদিন পর্যন্ত তারা টাকা পে করবেন, ততদিন পর্যন্ত তারা এই সার্চ রেজাল্টে থাকবে গুগলের এই নির্দিষ্ট কিওয়ার্ডের উপর। যখন তাদের পেমেন্ট বা ক্যাম্পেইন বা টাকা শেষ হয়ে যাবে, তখন তারা আবার ভ্যানিশ হয়ে যাবে, হয়তো বা অন্য কোনো ওয়েবসাইট এখানে টাকা দিয়ে আবার অ্যাড দেবে। কিন্তু এখানে যে প্রথমে আমি যে ওয়েবসাইটটা দেখছি namecheap.com, ওয়েব হোস্টিং এর উপর এই namecheap.comটা যে এখানে এসেছে, এই ওয়েবসাইটটা কোনো রকম গুগলকে পেমেন্ট না করে এসেছে। সে গুগলের অর্গানিক সার্চ রেজাল্টের মাধ্যমে এখানে এসেছে। আর এই অর্গানিক সার্চ রেজাল্টে তাকে আসার জন্য সার্চ ইঞ্জিনের একটা নিয়ম ফলো করে তাকে এখানে আসতে হয়েছে। আর এই যে নিয়মটাকে বলা হয় টোটাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর দুটা অংশ আছে, একটাকে বলা হয় অন পেজ অপটিমাইজেশন, আর একটাকে বলা হয় অফ পেজ অপটিমাইজেশন। আজকে আমাদের আলোচ্য বিষয় অন পেজ অপটিমাইজেশন। চলুন দেখে নিই যে স্টেপগুলো কি। ফার্স্টে ধরুন আপনার কোনো ওয়েবসাইট নাই, আপনি চাচ্ছেন কি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে। তাহলে সবার আগে যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনাকে একটা ডোমেইন কিনতে হবে বা পারচেজ করতে হবে। যে ডোমেইন নেমটা পূর্বে কেউ এখনো পর্যন্ত নেয়নি, ডোমেইন নেম কোত্থেকে কিনতে হয়। ধরুন আমি একটা এক্সাম্পল হিসেবে একটা ওয়েবসাইট দেখাচ্ছি, godaddy.com। godaddy.com এর মতো পৃথিবীতে হাজার হাজার ওয়েবসাইট আছে যারা এই ধরনের ডোমেইন নামগুলোকে সেল করে থাকে। ধরুন আমি এখানে লিখলাম যে ফ্রিল্যান্সার হাব লিখে সার্চ করলাম, এই যে সার্চ বক্সে এসে তখন গোডেডি আমাকে দেখাবে ফ্রিল্যান্সার হাব নামে কোনো ওয়েবসাইট কি আছে কিনা। এ বলছে আমি যদি এখানে .com লিখে দিই, কারণ আমরা বেশিরভাগ .com ডোমেইন লিখেই কিন্তু আমরা ব্যবহার করে অভ্যস্ত, নিয়ে অভ্যস্ত। গোডেডি বলছে আমাকে এই ডোমেইন কোম্পানিটা বলছে আমাকে freelancerhub.com, এটা কেউ এর আগে নিয়ে ফেলছে। আমি যদি চাই myfreelancerhub.com এই ওয়েবসাইটটা কিনতে পারি মাত্র 1.99 SG, দ্যাট মিনস সিঙ্গাপুরিয়ান ডলারে আমরা এটা কিনতে পারি।
অথবা freelancerhub.pro.cc এই ওয়েবসাইটটা আমরা কিনতে পারি, প্রাইস লেখা আছে। এরপরে freelancerhub.store আমরা এটাও কিনতে পারি 4.4 পরে। thefreelancerhub.com এটাও কিনতে পারি 1.99। দ্যাট মিনস আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন কিনে নিতে পারেন। সেকেন্ডলি হচ্ছে ডোমেইন কেনার পরে আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটি হোস্টিং পারচেজ করতে হবে। হোস্টিং মিনস হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো থাকবে সেটা কোথায় স্টোর করা থাকবে। আপনি চাইলে কিন্তু সেই স্টোরটা আপনার কম্পিউটারেও করতে পারেন, তবে সমস্যা হচ্ছে আমাদের কম্পিউটারগুলো যদি আমরা হোস্টিং করি, যদি কম্পিউটার কখনো কোনোভাবে অফ হয়ে যায়, কম্পিউটার অফ হওয়ার সাথে সাথে পুরো সাইটের সকল তথ্য কিন্তু ডাউন হয়ে যাবে। দ্যাট মিনস কেউ আর সেটা দেখতে পারবে না। তাই আমার পরামর্শ, নিজের সাইটে হোস্টিং না করে আপনারা চাইলে এমন কোনো সার্ভার বা এমন কোনো পিসিতে কানেক্ট করতে পারেন যেটা 24 ঘন্টা 365 দিন অন থাকে। ধরুন আমি একটা ওয়েবসাইট থেকে হোস্টিং পারচেজ করি। এছাড়াও বাংলাদেশের অনেকগুলো হোস্টিং সাইট আছে যারা হোস্টিং প্রোভাইড করে থাকে। তার মধ্যে একটা কোম্পানি থেকে আমি হোস্টিং কিনি। ধরুন আপনার ওয়েবসাইটটা একদম নতুন, আপনি চাচ্ছেন খুব অল্প বাজেটের মধ্যে একটা হোস্টিং প্রাইস পারচেজ করতে, সেক্ষেত্রে আপনি গড়িটি থেকে করতে পারেন। বছরে মেবি $17 থেকে $18 মতো আপনার খরচ আসতে পারে। আর আপনি চাইলে বাংলাদেশি যে কোনো কোম্পানি থেকে হোস্টিং পারচেজ করতে পারেন। 500 থেকে 1000 টাকার মধ্যে আপনি হোস্টিং পেয়ে যাবেন। যদি আপনার হোস্টিং বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দামের পার্থক্য হতে পারে। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি, হোস্টিং ক্রয় করে ফেললেন, ডোমেইনও ক্রয় করে ফেললেন। এবার আপনার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটা থিম চুজ করা এবং থিমটাকে ইনস্টল করতে হবে। আপনাকে ইনস্টল করে থিমটাকে সুন্দর করে কাস্টমাইজেশন করে সাজাতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য কিছু শব্দ বাছাই করতে হবে, যে শব্দগুলোর উপর বেস করে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট লিখবেন। তো যে কোনো শব্দ বাছাই করা যাবে না, শব্দ বাছাইয়ের ক্ষেত্রে খুব সচেতন হতে হবে। এমন শব্দ বাছাই করতে হবে যেই শব্দগুলোকে আপনি খুব সহজেই সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে পারবেন এবং যে শব্দগুলোর কম্পিটিশন কম, এবং সাথে সাথে শব্দগুলো দিয়ে যদি গুগলে কেউ সার্চ করে আপনার ওয়েবসাইট ভিজিট করে, সেখান থেকে আপনি একটা ভালো অর্থ উপার্জন করতে পারেন। এর পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একটা সাইট ম্যাপ তৈরি করতে হবে। এই সাইট ম্যাপ বিষয়টা কি, কিভাবে কাজ করে, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ওয়েবসাইটের সাথে অ্যাড করতে হয়, আমরা পরবর্তী ভিডিওতে সেটা স্টেপ বাই স্টেপ দেখব। দেন আপনাকে করতে হবে robot.txt নামে আরো একটি ফাইল তৈরি করতে হবে, সেটাও আমরা বিস্তারিত ভিডিওতে দেখব। দেন আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লিখতে হবে। এই সার্চ করা কিওয়ার্ড গুলো থেকে 5 থেকে 7টা কিওয়ার্ড আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে হবে। এই কাজগুলো যখন সম্পাদন করা হয়ে যাবে, তখন আপনি আপনার ওয়েবসাইটটিকে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সাবমিট করার কাজটুকু করতে হবে। আর এই কাজটুকু করে দেবে আপনাকে বিভিন্ন সার্চ ইঞ্জিনের ওয়েবমাস্টার টুলস। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ দেখিয়েছি গুগল ওয়েবমাস্টার টুলস, বিং ওয়েবমাস্টার টুলস, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলাদা ভিডিও আছে, সেই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও গুগল এবং বিং ছাড়াও পৃথিবীতে অনেক পপুলার কিছু সার্চ ইঞ্জিন আছে, যেমন বাইজুস, ইয়ান্ডেক্স, এগুলো তো কিভাবে সাবমিট করতে হয় সেটা আমরা দেখব। সাবমিট মিন্স হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ওয়েবসাইটটিকে সেখানে সাবমিট করবেন ততক্ষণ পর্যন্ত সেই সার্চ ইঞ্জিনগুলোতে আপনার ওয়েবসাইটটি শো হবে না। এরপরে আপনার ওয়েবসাইটটি কেমন পারফর্ম করছে, কোন দেশ থেকে ভিজিটর আসতেছে, এভরিথিং বিষয়গুলো জানার জন্য আপনাকে একটা অ্যানালাইসিস টুলস আপনার ওয়েবসাইটের সাথে সেট আপ করতে হবে। আমরা এখানে দেখিয়েছি কিভাবে গুগল অ্যানালিটিক্স টুল সেট আপ করতে হয়। এখানে যতগুলো স্টেপ দেখানো হয়েছে প্রত্যেকটা স্টেপ আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে দেখব, কোনো সমস্যা নাই। যে কোনো কোয়ারি আপনারা সেখানে আপনাদের কোয়ারিগুলো সেখানে আনসার পেয়ে যাবেন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।